রাত নেমেছে, চাঁদ আকাশে নেই, শুধু কালো অন্ধকার ছড়িয়ে পড়েছে গ্রামের প্রতিটি কোণে। বাতাস নেই, তবু কোনো রকম অদৃশ্য শব্দ শোনা যাচ্ছে। ধীর ধীর পদক্ষেপের গর্জন, যেন কেউ বা কিছু ধীরে ধীরে গ্রাম জুড়ে ভ্রমণ করছে। গ্রামের প্রতিটি ঘর, প্রতিটি পথ যেন মৃত্যু আর অদ্ভুত কষ্টের গন্ধে ভরা। হঠাৎ কাঁপুনি ছড়ানো একটি শিহরণ, ক্রর, দরজার খড়খড়ে শব্দ, যা কারো কানে ঢোকার সঙ্গে সঙ্গে হৃদয় থেমে যেতে বাধ্য করে। যারা সাহস করে দরজা খুলে দেখতে চায়, তারা চুপচাপ ঘরে প্রবেশ করলেও ফিরে আসে না। এক সাদা পোশাক পরা মুখবিহীন ছায়া গ্রামের মধ্যে ঘুরছে। তার চোখের গভীরতা অন্ধকারকেও ভেঙে দিতে পারে, আর চোখ থেকে ঝরে পড়া রক্ত প্রতিটি পথের পাশে জমে থাকে। সে ছায়া মানুষকে দেখলে তার শ্বাসরোধ হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়, আর অদৃশ্য শক্তি তাকে খাচ্ছে। এক তরুণ, নাম তার আরিফ, সাহস করে রাতের অন্ধকারে সেই ছায়ার পিছনে যেতে চায়। সে জানে এটি শুধুমাত্র কল্পনা নয়, গ্রামের ইতিহাসে বহু মানুষ একই রকম অদৃশ্য হয়ে গেছে, কিন্তু তার কৌতূহল তাকে থামতে দেয় না। আরিফ যখন গ্রামের মূল পথ পেরোতে চেষ্টা করে, হঠাৎ সে দেখতে পায় রক্তমাখা চিহ্ন পথ ধরে ছড়িয়ে পড়েছে। প্রতিটি চিহ্ন যেন তাকে ডেকে আনে। তার হৃদয় দ্রুত ধাক্কা খাচ্ছে, শ্বাস রোধ হচ্ছে। সে পিছনে ফিরতে চাইলেও তার পা আর তার কমান্ডে নেই। শেষে সে লক্ষ্য করে সাদা ছায়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে, চোখ থেকে রক্ত ঝরছে আর ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। আরিফ চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। রাতের নীরবতা ভেঙে গেছে শুধুমাত্র তার থমথমে আতঙ্কের কারণে। পুরনো ঝাপসা আলো ছড়িয়ে থাকা একটি বাড়ি আছে, যা গ্রামের প্রান্তে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে। দিনের আলোয় বাড়িটি শুধু ধুলোবালি আর শীতল দেয়াল ছাড়া কিছু দেখায় না, কিন্তু রাত হলেই এটি প্রাণ ধারণ করে, এক অদৃশ্য ভয়ানক প্রাণ। রাতের অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে বাড়ির জানালা আর দরজা হঠাৎ খড়খড় করতে শুরু করে। বাতাস নেই, কিন্তু সেই খড়খড়ান যেন চিৎকার করছে, আমি এখানে আছি, আমি অপেক্ষা করছি। কেউ যদি সাহস করে ভিতরে প্রবেশ করতে চায়, সে প্রথমেই অনুভব করে কেমন এক শীতল বাতাস তার কাঁধে ছোঁয়াচ্ছে। ভেতরের অন্ধকার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যায় রক্তমাখা ছায়া ঘুরে বেড়াচ্ছে। ছায়ার হাত স্পর্শ করলে মানুষ যেন হারিয়ে যায়। কেউ যদি তার দিকে তাকায়, চোখে রক্তের দাগ ফুটে ওঠে এবং হৃদয় দ্রুত থেমে যেতে থাকে। এই বাড়ির গল্পটি গ্রামের মানুষের কাছে অনেক দিনের রহস্য। বলা হয় বহু বছর আগে এখানে এক নারী হত্যার শিকার হয়েছিল। তার রক্তমাখা আত্মা এখন প্রতিশোধ খুঁজে বেড়ায়। সে শুধুমাত্র রাতে দেখা দেয়, এবং যে কেউ তার চোখে পড়ে সে আর জীবিত থাকে না। একদিন কিছু কিশোর কৌতূহল নিয়ে বাড়িটিতে প্রবেশ করে। প্রথমে সবকিছু নিঃশব্দ, কিন্তু হঠাৎ দরজার পিছন থেকে ভেসে আসে হাহাকার, আমাকে হত্যা করেছ, তোমার শাস্তি আসছে। ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। তারা চিৎকার করে পালানোর চেষ্টা করলেও দরজাগুলো নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। রক্তমাখা সাদা পোশাক পরা সেই আত্মা তাদের চারপাশে ঘুরছে। ছেলেরা বুঝতে পারছে আর কোনো উপায় নেই। তাদের চোখের দিকে তাকালেই রক্তমাখা চিহ্ন চোখে ফুটে উঠছে। একটি ভয়ের নীরবতা তাদের চারপাশে ঘিরে ধরে, যা কেবল চিৎকার আর হাহাকারের মাধ্যমে ভাঙা যায়। রাতের শেষে বাড়িটি আবার নিঃশব্দ হয়ে যায়। কেবল রক্তমাখা পথ, ভীতজনিত শিহরণ বাকি থাকে, যা প্রমাণ করে যে সাদা পোশাকের সেই আত্মা এখনও প্রহরায় আছে, গ্রামে ঘুম ভাঙানোর প্রতিশোধের জন্য। গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে, যেখানে শতাব্দী আগে এক নিরীহ শিশুর মৃত্যু ঘটেছিল। তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল নিষ্ঠুরভাবে, আর সেই শিশুর আত্মা কখনো শান্তি পায়নি। রাত হলেই তার আত্মা গ্রামে ভেসে বেড়ায়, কেবল রক্তিম আলো ও হাহাকার ছড়িয়ে। রাতের অন্ধকার নেমে আসে, বাতাসের শব্দমেই তবু শোনা যায় শিশুর কাঁপানো চিৎকার। যে কেউ যদি শুনতে পায়, তার শরীরে অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা জানে কেউ যদি রাতে সেই বাড়ির কাছে যায়, সে আর ফিরে আসে না। এক তরুণ, নাম তার রাহিম, সাহস করে সেই বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। সে জানে গল্পগুলো শুধুই কল্পনা নয়। বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে দেখতে পায় রক্তমাখা খেলনার ছড়াছড়ি আছে।
হঠাৎ একটি ছোট আলো ঝলমল করে শিশুর রক্তিম আত্মা উপস্থিত হয়েছে। আত্মার চোখগুলো লালচে দীপ্তি নিয়ে রাহিমের দিকে তাকায়। সে চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। আত্মার স্পর্শে রাহিমের শরীর কাঁপতে থাকে, চোখ থেকে অদৃশ্য কাটা দাগ ফুটে ওঠে। বাতাসে ভেসে আসে শিশুর কণ্ঠস্বর, আমাকে খুঁজে পাবে না কেউ, কখনোই। রাহিম পিছু হটে। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল যেন আত্মার শপথের সাক্ষী। সে পিছু হটে, পালাতে চায়, কিন্তু আত্মার শক্তি তাকে আটকাচ্ছে। রাতের নীরবতা ভেঙে যায় শুধু রাহিমের থমথমে হৃদয়ের চিৎকারে। পরিশেষে সকাল হবার আগে রাহিম আর ফিরে আসে না। শুধু বাড়ি থেকে বের হয় শিশুর চিৎকারের প্রতিধ্বনি আর রক্তমাখা খেলনাগুলোর ছাপ, একটা সতর্কবাণী যে সেই আত্মা এখনও প্রহরায় আছে, আর যারা তার দিকে তাকায় তারা কখনো বাঁচবে না। রাত নেমেছে, গ্রামটি নিষ্কক, শুধু বাতাসে অদ্ভুত কাঁপুনি এবং দূরে কুকুরের ভীতিকর গর্জন শোনা যাচ্ছে। গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি আছে, যার ছাদ ছেঁড়া, জানালা ভাঙা। শতাব্দী আগে সেখানে এক শিশুর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, নিষ্ঠুরভাবে। গ্রামের লোকেরা বলেন, রাত হলে সেই শিশুর আত্মা ফিরে আসে। কেউ যদি তার দিকে তাকায়, সে আর বেঁচে থাকে না, শুধু শিহরণ এবং রক্তিম আলো ছড়িয়ে পড়ে। এক তরুণ, রাহিম, সাহস করে সেই বাড়িতে প্রবেশ করে। তার পা মেঝেতে অদ্ভুত কাঁপুনি ঝরাচ্ছে। সে জানে গল্পগুলো শুধু কল্পনা নয়। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে দেখতে পায় ছোট খেলনা ছড়িয়ে আছে, কিছুটা রক্ত মাখা। হঠাৎ একটি ঝলমল আলো, ছোট শিশুর রক্তিম আত্মা উপস্থিত হয়েছে। তার চোখ লালচে দীপ্তিতে জ্বলছে এবং সে ধীরে ধীরে রাহিমের দিকে এগোচ্ছে। রাহিম চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। আত্মার স্পর্শে রাহিমের শরীর কাঁপতে থাকে, চোখে ফুটে ওঠে অদৃশ্য কাটা দাগ। বাতাসে ভেসে আসে শিশুর কণ্ঠস্বর, যা হৃদয় থুমিয়ে দেয়, আমাকে খুঁজে পাবে না কেউ, কখনোই। রাহিম পিছু হটে। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি দেওয়াল যেন আত্মার শপথের সাক্ষী। সে পালানোর চেষ্টা করে, কিন্তু আত্মার শক্তি তাকে আটকাচ্ছে। প্রতিটি পদক্ষেপে মেঝেতে রক্তমাখা ছায়া ফুটে ওঠে। হঠাৎ রাহিম লক্ষ্য করে ছায়ার চারপাশে আরও অদৃশ্য শিশুর মুখগুলো ভেসে উঠছে, তাদের চোখে থেকে রক্ত ঝরছে। রাহিম চিৎকার করতে চায়, কিন্তু গলা বাঁধা। রাতের নীরবতা ভেঙে গেছে শুধু তার থমথমে হৃদয়ের চিৎকারে। শেষে রাত শেষ হওয়ার আগে রাহিম নিখোঁজ। বাড়ি থেকে বের হয় শুধু শিশুর চিৎকারের প্রতিধ্বনি এবং রক্তমাখা খেলনাগুলোর ছাপ। গ্রামবাসীরা জানে সেই আত্মা এখনও প্রহরায় আছে, যারা তার দিকে তাকায় তারা কখনো বাঁচবে না। রাত্রির শেষে বাড়ির বাইরে শুধু রক্তিম আলো ভেসে থাকে, আর বাতাসে শোনা যায় কেবল শিশুর চিৎকার, এক সতর্কবাণী যে কেউ সাহস করে সেই বাড়ির দিকে তাকালে তাকে নিজের জীবন দামের বিনিময়ে দিতে হবে। রাত নেমেছে গভীর অন্ধকারে। গ্রামের প্রতিটি ঘর নিস্তব্ধ, শুধু বাতাসে কাঁপুনি এবং দূরের কুকুরের ভীতিকর গর্জন শোনা যাচ্ছে। গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে, যার ছাদ ছেঁড়া, জানালা ভাঙা এবং দেয়ালগুলোতে অদৃশ্য দাগে ভরা। শতাব্দী আগে সেখানে এক নিরীহ শিশুর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, নিষ্ঠুরভাবে। সেই শিশুর আত্মা কখনো শান্তি পায়নি। গ্রামের লোকেরা বলেন, রাত হলে সেই আত্মা ঘুরে বেড়ায়, কেবল রক্তিম আলো চড়িয়ে। কেউ যদি তার দিকে তাকায়, সে আর বেঁচে থাকে না, শুধু শিহরণ এবং অদৃশ্য চিৎকার বাকি থাকে। এক তরুণ, রাহিম, সাহস করে সেই বাড়িতে প্রবেশ করে। তার পা মেঝেতে অদ্ভুত কাঁপুনি ছড়াচ্ছে। সে জানে গল্পগুলো শুধু কল্পনা নয়। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা যায় ছোট খেলনা ছড়িয়ে আছে, কিছুটা রক্তমাখা। বাতাস নেই, তবু হঠাৎ হাহাকার শোনা যায়, আমাকে খুঁজে পাবে না কেউ। রাহিমের চোখে আতঙ্কের ঝাপটা। হঠাৎ একটি ঝলমল আলো, ছোট শিশুর রক্তিম আত্মা উপস্থিত হয়েছে। তার চোখ লালচে দীপ্তিতে জ্বলছে এবং সে ধীরে ধীরে রাহিমের দিকে এগোচ্ছে। রাহিম চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। আত্মার স্পর্শে রাহিমের শরীর কাঁপতে থাকে, চোখে অদৃশ্য কাটা দাগ। বাতাসে ভেসে আসে শিশুর কণ্ঠস্বর, যা হৃদয় থামিয়ে দেয়, আমাকে খুঁজে পাবে না কেউ, কখনোই নয়। রাহিম পিছু হটে।
ঘরের প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল যেন আত্মার শপথের সাক্ষী। সে পালানোর চেষ্টা করে, কিন্তু আত্মার শক্তি তাকে আটকাচ্ছে। প্রতিটি পদক্ষেপে মেঝেতে রক্তমাখা ছায়া ফুটে ওঠে। হঠাৎ রাহিম লক্ষ্য করে ছায়ার চারপাশে আরও অদৃশ্য শিশুর মুখ ভেসে উঠছে। তাদের চোখ থেকে রক্ত ঝরছে। রাহিম চিৎকার করতে চায়, কিন্তু গলা বাঁধা। রাত্রির নীরবতা ভেঙে গেছে শুধু তার থমথমে হৃদয়ের চিৎকারে। রাহিম দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির প্রতিটি দরজা নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। জানালার কাঁচ ভাঙার চেষ্টা করেও কোনো উপায় নেই। ছায়াগুলো তার চারপাশে ঘুরছে, ধীরে ধীরে তাকে নেমে আসে মৃত্যুর এক অদ্ভুত থলিতে। পরিশেষে সকাল হওয়ার আগে রাহিম নিখোঁজ হয়। বাড়ি থেকে বের হয় শুধু শিশুর চিৎকারের প্রতিধ্বনি এবং রক্তমাখা খেলনাগুলোর ছাপ। গ্রামবাসীরা জানে সেই আত্মা এখনও প্রহরায় আছে। যারা তার দিকে তাকায় তারা কখনো বাঁচবে না। রাত্রির শেষে বাড়ির বাইরে শুধু রক্তিম আলো ভেসে থাকে। বাতাসে শোনা যায় কেবল শিশুর চিৎকার, এক সতর্কবাণী যে কেউ সাহস করে সেই বাড়ির দিকে তাকালে তাকে নিজের জীবন দিয়ে দামের বিনিময়ে দিতে হবে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। গ্রামে প্রান্তে একটি পুরনো সেতু দাঁড়িয়ে আছে। দিনের বেলায় এটি শুধু ভাঙাচোরা কাঠ আর মরিচা ধরা লোহার কাঠামো বলে মনে হয়, কিন্তু রাত নামলেই সেতুটি যেন এক ভয়ঙ্কর জীবন্ত রূপ নেয়। লোকেরা বলে বহু বছর আগে এই সেতুর মাঝখানে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। একজন নিষ্ঠুর খুনি নিজের শিকারের রক্তে ভিজে গিয়ে এখানে আত্মহত্যা করেছিল। তার রক্ত সেতুর কাঠের গায়ে শোষিত হয়ে যায়, আর আজও সেই দাগ মুছে যায়নি। রাত হলে যে কেউ সাহস করে সেতুতে পা রাখে তার সামনে হঠাৎ রক্তমাখা ছাপ ফুটে ওঠে। পায়ের নিচে যেন কাঠ নয়, রক্তের প্রবাহ বইছে। বাতাসে ভেসে আসে চিৎকার, যেন শত মানুষ একসাথে আর্তনাদ করছে। এক রাতে কামাল নামের এক পথিক শর্টকাট ভেবে সেতুতে ওঠে। প্রথমেই সে শোনে ভেজা ভেজা পদচারণার শব্দ। মনে হয় কেউ তার আগে হাঁটছে, কিন্তু সেতুর ওপর সে একাই। কামাল যত এগোয় পায়ের নিচে তত রক্ত ছিটকে পড়ে। হঠাৎ সে দেখতে পায় সামনে একটি ছায়া দাঁড়িয়ে আছে। ছায়ার চোখ নেই, কিন্তু মুখ ভর্তি রক্ত। ধীরে ধীরে ছায়াটি তার দিকে এগিয়ে আসছে। কামালের বুক ধড়ফড় করছে। সে দৌড়াতে চায়, কিন্তু পা আটকে গেছে, যেন রক্তের নদী তাকে টেনে নিচ্ছে। ছায়ার মুখ থেকে শোনা যায় ভৌতিক শব্দ, এখানেই আমার মৃত্যু হয়েছিল, এখন তোমার পালা। কামাল চিৎকার করে ওঠে, কিন্তু তার চিৎকার গিলে নেয় রক্তের স্রোত। চোখের সামনে সেতুটি মিলিয়ে গিয়ে রক্তে রাঙা নদীতে ভেসে যায় সব। পরদিন সকালে লোকজন শুধু দেখতে পায় সেতুর মাঝখানে রক্তমাখা হাতের ছাপ। কামালকে আর কেউ খুঁজে পায়নি। এখন গ্রামের লোকেরা জানে রক্তের সেতু কখনো কাউকে পার হতে দেয় না। যে পা রাখে সে আর ফিরে আসে না। গ্রামের শেষ মাথায় ছিল একটি পরিত্যক্ত পুরনো ঘর। ঘরটিকে সবাই বলতো কালো ঘর। দিনের আলোতেও সেখানে কেউ যেত না, আর রাত হলে ঘরের জানালা দিয়ে কালো ধোয়ার মতো কুয়াশা বের হতো। লোককথা আছে বহু বছর আগে এক নারীকে এই ঘরের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তার আর্তনাদ এত ভয়ঙ্কর ছিল যে ঘরটির দেয়ালগুলো আজও সেই চিৎকার ধরে রেখেছে। রাত নামলে ঘরের ভেতর থেকে হঠাৎই শোনা যায় কান্নার আওয়াজ আর ছায়ার মতো নড়াচড়া। এক রাতে গ্রামের 3 জন কিশোর সাহস দেখাতে ঘরে ঢোকে। দরজা ঠেলে ভেতরে যেতেই তারা টের পায় ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ এক ঠান্ডা বাতাস বয়ে যায়, যেন অদৃশ্য কেউ তাদের পাশ দিয়ে চলে গেল। ভেতরে দেয়ালে টাঙানো আয়নাটি নিজে থেকেই কাঁপতে শুরু করে। আয়নার ভেতরে তারা নিজেদের প্রতিচ্ছবি দেখে না, বরং দেখে এক অগ্নিদগ্ধ মুখ, পোড়া চামড়া আর রক্তাক্ত চোখ। আয়নার সেই মুখ হঠাৎ চিৎকার করে উঠল, আমি এখনো মরিনি, তোমরা মরবে আমার সাথে। ঘর ভরে যায় দম বন্ধ করা গন্ধে। দেয়াল থেকে কালো ছাই ঝরে পড়ে। দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। 3 কিশোর ছুটতে চায়, কিন্তু মেঝে পিচ্ছিল হয়ে যায় রক্তে ভিজে। তাদের সামনে ভেসে ওঠে এক জ্বলন্ত ছায়া, যার চুল জ্বলে যাচ্ছে, চোখে আগুনের শিখা। ছায়াটি ধীরে ধীরে হাত বাড়িয়ে বলে, এ ঘর থেকে কেউ বের হতে পারে না। পরদিন সকালে লোকজন ঘরের বাইরে খুঁজে পায়
শুধু দিনটি জ্বলে যাওয়া পায়ের ছাপ যেন আগুন তাদের পা গলিয়ে দিয়েছে। কিন্তু তিনজন কিশোরকে আর কেউ খুঁজে পায়নি। আজও সেই কালো ঘর দাঁড়িয়ে আছে। রাত হলে জানালা দিয়ে ভেসে আসে কান্নার শব্দ আর পোড়া মাংসের গন্ধ। সবাই জানে কালো ঘরে ঢুকলে আর ফিরে আসা যায় না। বন্ধুরা, এভাবেই শেষ হলো আজকের ভৌতিক কাহিনী। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে